Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to my channel English Math Nabil Guide. তো আগের পার্টে আমরা শিখেছিলাম এমন 21টি ওয়ার্ড মিনিং যেসব ওয়ার্ডস আপনার ঘুম থেকে ওঠা থেকে স্কুল অথবা অফিস যাওয়া পর্যন্ত আপনাদের কাজে লাগবে। তো আজকে আমরা শিখব হাউ টু মেক সেন্টেন্স উইথ দিস ওয়ার্ড মিনিংস। তো তার আগে আমি একটি বক্তব্য দিয়ে রাখছি, আমি অনেক ছোট বাচ্চা, আমার ভুলভাল হতেই পারে। যারা বেশি জানেন বা অনেক ভালো ইংলিশ পারেন তারা প্লিজ আজে বাজে কমেন্ট করবেন না, এবং এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। বাট যদি আপনার দেখতে ইচ্ছা হয় তাহলে আমারটা দেখতে পারেন। যারা 0 লেভেল থেকে আমার কাছ থেকে ইংরেজি শিখতে চায় তারাই শুধু দেখবেন প্লিজ। তো এখানে আছে ওয়েক আপ। ওয়েক আপ মানে জেগে ওঠা। তো এটা দিয়ে আমরা যে সেন্টেন্সটি মেক করতে পারবো সেটা হচ্ছে IWAKU wake up at 6 AM. I wake up at 6 AM. তারপর আছে গেট আপ। কিন্তু আপনাদের একটি প্রশ্ন হতে পারে, ভাই ওয়েক আপ এবং গেট আপ তো একই, তাহলে একটা জিনিস দুবার লিখছেন কেন? আসলে এটার মধ্যে যেটা পার্থক্য, আপনি ওয়েক আপ হচ্ছে আপনি ঘুম থেকে সবেমাত্র উঠেন, এখনও বিছানা থেকে উঠেননি, কেবল নড়াচড়া করছেন বা অথবা চোখটা অনলি খুলছেন, তখন এই সিচুয়েশনটাকে বলা হবে ওয়েক আপ। এবং আপনি বিছানা থেকে উঠে গেছেন এবং কাজ করা অলরেডি শুরু করে দিয়েছেন, এমন বুঝালে হবে গেটস আপ। তো সে পার্থক্যটা বুঝলে প্লিজ আমাকে বলবেন। তো গেট আপ দিয়ে যে সেন্টেন্সটি তৈরি করা হবে সেটা হচ্ছে I gets up from bed. I get up from bed. আমি বিছানা থেকে উঠি। তারপর এমবলিশ মানে সাজানো অথবা গোছানো। তো হচ্ছে এই এমবলিশ দিয়ে আমরা যে সেন্টেন্সটি তৈরি করব সেটি হচ্ছে embellish my bed. I embellish my bed অর্থ আমি আমার বিছানা গোছাই। তারপর আছে go মানে যাওয়া বা যাই। তো গো দিয়ে আমরা যে সেন্টেন্সটি তৈরি করব সেটি হচ্ছে go to washroom. I go to washroom মানে আমি স্নান কক্ষে যাই। তারপর ওয়াশ মানে ধোয়া অথবা ধৌত করা। তো এটা দিয়ে যে সেন্টেন্সটি তৈরি করা যাবে সেটা হচ্ছে I wash my face. I wash my face. তো এটা হচ্ছে বাংলা অর্থ আমি আমার মুখমণ্ডল ধৌত করি। তারপর ব্রাশ মানে মাজা অথবা ঘষা। তো এটা দিয়ে যে সেন্টেন্সটি মেক করা যাবে সেটা হচ্ছে I brush my teeth. I brush my teeth. এর অর্থ আমি আমার দাঁত মাজি।
তো সবাইকে জানাচ্ছি বিদায়, আজকের মতো এইটুকুই, নো মোর টুডে। প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন যেন আমি আরও উৎসাহিত হতে পারি। অবশ্যই শেয়ার করবেন এবং ফলো করবেন যাতে আমি আরও উৎসাহী হয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। আসসালামু আলাইকুম।